হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ অনন্য কুমার সিংহ। আজকে আমরা ক্লাস 11 এর সেট থিওরি চ্যাপ্টারে সেট অ্যালজেব্রার যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, সেট থিওরিতে এমনিতেই অলরেডি আমরা কি কি করে নিয়েছি। আমরা সেটের যে প্রাইমারি বেসিক্স গুলো রয়েছে সেই বেসিক্স গুলো যেমন হচ্ছে সাবসেট, তারপরে হচ্ছে প্রপার সাবসেট, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে হচ্ছে তোমাদের বিভিন্ন টাইপের সেট নোটেশন, এগুলো নিয়ে আমরা ডিল করে নিয়েছি। আজকে আমরা সেট অ্যালজেব্রার যে মেন ফর্মুলা, সেই মেন ফর্মুলা গুলো নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, প্রথমেই আমরা শুরু করছি যেটা ফার্স্ট ফর্মুলা, সেটা হচ্ছে আইডেমপটেন্ট ল। ঠিক আছে, সেট অ্যালজেব্রার ফার্স্ট ফর্মুলা হচ্ছে আইডেমপটেন্ট ল, যেটা আমরা জানি। ধরে নাও যে কোনো একটা সেট হচ্ছে এ। ঠিক আছে, যে কোনো একটা সেট যদি এ হয়, এ সেটের সাথে যদি এ সেটকে তোমরা ইউনিয়ন করো তাহলে উত্তর সবসময় কি পাবা? এ পাবা। আর এ সেটের সাথে যদি এ সেটকে ইন্টারসেকশন করো তাহলেও তোমরা কি পাবা? এ পাবা। আইডেমপটেন্ট ল কি বলছে? যে কোনো একটা সেট যদি এ নাও, যে কোনো সেট, সেটা ইউনিভার্সাল সেট হতে পারে, সেটা শূন্য সেট হতে পারে, নো ম্যাটার হোয়াট টাইপ অফ সেট ইউ আর চুজিং, কোন টাইপের সেট নিচ্ছ সেটা ম্যাটার করে না, যে কোনো টাইপের সেট যদি তুমি নাও তাহলে সেই সেটের সাথে তাকেই যদি ইউনিয়ন করা হয় সবসময় উত্তর কি আসবে? ওই সেটটাই আসবে। এ সেটের সাথে এ সেটকে ইউনিয়ন করলে এ আসবে, এ সেটের সাথে এ সেটকে ইন্টারসেকশন করলেও কি আসবে? এ সেট আসবে। এবার এর জায়গায় যদি বি নাও তাহলে বি সেটের সাথে যদি বি সেটকে ইউনিয়ন করো তাহলে বি আসবে, বি সেটের সাথে যদি বি সেটকে ইন্টারসেকশন করো তাহলে বি আসবে। এই ফর্মুলাটাকে বলা হয় আইডেমপটেন্ট ল অথবা বর্গয়িক সমসূত্র। এটাকে বলছি আমরা আইডেমপটেন্ট ল, আই ডেম পি ও টি ই এন টি, আইডেমপটেন্ট ল অথবা বর্গয়িক সমসূত্র। বর্গয়িক বর্গয়িক সমসূত্র। ঠিক আছে, আইডেমপটেন্ট ল অথবা বর্গয়িক সমসূত্র। তাহলে ফার্স্ট ফর্মুলা আমরা এটা করব যে এ ইউনিয়ন এ ইজিক্যাল টু এ ইন্টারসেকশন এ ইজিক্যাল টু এ, এটাকে বলছি আইডেমপটেন্ট ল অথবা বর্গয়িক সমসূত্র। আচ্ছা, নেক্সট যে সূত্রটা আমরা করব সেই সূত্রটা হচ্ছে কমিউটেটিভ ল। ঠিক আছে, কমিউটেটিভ ল কি জিনিস? যে কোনো দুটো সেট ধরে নাও এ আর বি, লেট আস অ্যাজিউম এ এন্ড বি বি টু সেটস, যে কোনো দুটো সেট। ঠিক আছে, এমটি হোক নন এমটি হোক নো ম্যাটার, কিচ্ছু যায় আসে না, শূন্য হতে পারে অশূন্য হতে পারে, যে কোনো দুটো সেট আমরা নিলাম এ এবং বি। এ আর বি যদি দুটো সেট হয় তাহলে কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র আমাদের কি বলছে? কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র বলছে এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ, এই দুটো কি আসবে? সেম আসবে। এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ, বি ইউনিয়ন এ সবসময় কি আসবে? সেম আসবে। আর এ ইন্টারসেকশন বি, এটা কি আসবে? বি ইন্টারসেকশন এর সাথে সমান আসবে। কমিউটেটিভ মানে হচ্ছে এ ইউনিয়ন বি এর যদি পজিশনটাকে ইন্টারচেঞ্জ করো, অর্থাৎ বিটাকে এ এর জায়গায় নিয়ে আসো আর এটাকে বি এর জায়গায় নিয়ে আসো, এ ইউনিয়ন বি, বিটাকে এর জায়গাতে নিয়ে আসো আর একে বি এর জায়গায় নিয়ে আসো, তাহলে রেজাল্ট কি থাকবে? সেম থাকবে। অর্থাৎ এ ইউনিয়ন বি যা হবে উল্টে দিলে বি ইউনিয়ন এও তাই হবে। তাহলে দুটো জিনিসের পজিশন চেঞ্জ করার পর রেজাল্ট যদি সেম থাকে তখন তাদেরকে কি বলবো? তারা একে অপরের সাথে কমিউট করছে। এই সূত্রটাকে বলা হয় বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। তাহলে যে কোনো দুটো সেট এ আর বি কে যদি ইউনিয়ন করা হয়, এ ইউনিয়ন বি করে যেটা পাবো উল্টে দিলে অর্থাৎ বি ইউনিয়ন এ করে সেই একই রেজাল্ট পাবো। একইভাবে এ ইন্টারসেকশন বি করে যেটা পাবো বি ইন্টারসেকশন এ করেও সেই একই রেজাল্ট পাবো। তাহলে বলতে পারি যে সেট অপারেশন ইউনিয়ন এবং ইন্টারসেকশন এটা কমিউটেটিভ লকে কি করে? মেনে চলে, অর্থাৎ বিনিময় নিয়মকে মেনে চলে। এই দুটো সূত্রকে বলা হয় কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র সেটের ইউনিয়ন এবং ইন্টারসেকশনের জন্য। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল অথবা সংযোগ সূত্র। আচ্ছা, ধরে নাও এ বি আর সি। মাথায় রাখবা বিনিময় বা কমিউটেটিভ সূত্র লাগানোর জন্য সবসময় দুটো এলিমেন্টের প্রয়োজন হয়। এখন আমরা যেহেতু অ্যাসোসিয়েটিভ করবো তাহলে কটা এলিমেন্ট লাগবে? তিনটে, একটা দুটো তিনটে। আমরা তিনটে সেট ধরলাম এ বি সি, এ বি সি কে তিনটে আমরা সেট ধরলাম। ঠিক আছে, তাহলে অ্যাসোসিয়েটিভ ল কি বলছে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যা হবে, অর্থাৎ বি ইউনিয়ন সি কে করার পর তার সাথে যদি এ কে ইউনিয়ন করো, অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই জিনিসটা কি আসবে? এ ইউনিয়ন বি করে যেটা পাবা তার সাথে সি কে ইউনিয়ন করলে সেম পাবা। অর্থাৎ এ এর সাথে বি কে যদি ইউনিয়ন করো তারপরে যদি সি কে ইউনিয়ন করো তাহলে একই রেজাল্ট পাবা। কথাটা বলতে চাচ্ছি, এ বি আর সি তিনটে যদি সেট হয় তাহলে এ সেটের সাথে যদি তুমি বি ইউনিয়ন সি কে ইউনিয়ন করো, বি ইউনিয়ন সি কে ইউনিয়ন করো তাহলে যে রেজাল্টটা পাবা, এ বি কে ইউনিয়ন করে এ এর সাথে বি কে ইউনিয়ন করে সি এর সাথে যদি ইউনিয়ন করো তাহলে একই রেজাল্ট পাবা।
তাহলে কি হচ্ছে, অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র কি বলছে, সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল বলছে যে এ ইউনিয়ন আন্ডার দ্য ব্র্যাকেট বি ইউনিয়ন সি, এই রেজাল্টটা যা হবে আন্ডার দ্য ব্র্যাকেট এ ইউনিয়ন বি বা তার সাথে সি কে ইউনিয়ন করে সেই সেম রেজাল্ট পাবো, এটাকে বলছি আমরা সংযোগ সূত্র। কার জন্য? ইউনিয়নের জন্য সংযোগ সূত্র। একইভাবে ইন্টারসেকশনের জন্য সেম, অর্থাৎ ইউনিয়ন না নিয়ে যদি ইন্টারসেকশন নাও, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা যা পাবা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সেই একই রেজাল্ট পাবা। ঠিক আছে, ইউনিয়ন গুলোর জায়গায় ইন্টারসেকশন নিলেও এটা হবে। তাহলে এই দুটো নিয়মকে বলছি আমরা সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা 1 মিনিট। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভের পর আইডেন্টিটি ল করব। ঠিক আছে, আচ্ছা আইডেন্টিটি ল কি বলছে, আচ্ছা ধরে নাও এ হচ্ছে যে কোনো একটা সেট, এ সেটের সাথে যদি তোমরা ইউনিভার্সাল সেট অর্থাৎ ইউ কে ইউনিয়ন করো, এর সাথে যদি ইউনিভার্সাল সেট ইউ কে ইউনিয়ন করো, তাহলে উত্তর কি আসবে? উত্তর আসবে ইউ। ঠিক আছে, আর এ এর সাথে যদি তোমরা ফাই কে ইন্টারসেকশন করো, তাহলে উত্তর কি আসবে? ফাই। এটা হলো। আবার এ সেটের সাথে যদি ফাই কে ইউনিয়ন করো, তাহলে উত্তর কি আসবে? এ। আর এ সেটের সাথে যদি ফাই সেটকে ইন্টারসেকশন করো, সরি ইউনিভার্সাল সেটকে যদি ইন্টারসেকশন করো, তাহলে উত্তর কত আসবে? এ। তাহলে দেখা যাচ্ছে যে এ ইউনিয়ন ইউ ইজ ইকুয়াল টু ইউ, এ ইন্টারসেকশন ফাই ইজ ইকুয়াল টু ফাই। এর সাথে ইউনিভার্সাল সেটকে যদি ইউনিয়ন করা হয়, তাহলে অবশ্যই ইউনিভার্সাল সেট হচ্ছে বড়, ইউনিয়নে ইউটা আসবে। ঠিক আছে, ইন্টারসেকশন ফাই, এখানে ফাই হচ্ছে ছোট, তাহলে এখানে ফাই আসবে। এ ইউনিয়ন ফাই, এখানে কি আসবে? এ বড় আসছে, এ। আচ্ছা আমরা এমনিতেই জানি ইউনিয়ন আর ইন্টারসেকশন কি করে বার করতে হয়, সেগুলোকে আগের ক্লাসগুলোকে তোমরা একটু যদি দেখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে। এ ইউনিয়ন ফাই সমান কত আসবে? এ। এ ইন্টারসেকশন ইউ যদি করো তাহলে আসবে এ। এইবার এই চারটে সূত্রকে একসাথে কি বলি আমরা? আইডেন্টিটি ল বা অভেদ সূত্র। তার মধ্যে এই প্রথম দুটো সূত্রকে কোনো জায়গায় ডমিনেশন ল নামেও ডাকা হয়। এই প্রথম দুটো সূত্রকে কোথাও কোথাও ডমিনেশন ল নামেও ডাকা হয়। আর বেশিরভাগ রাইটার এই চারটে সূত্রকে একসাথে কি বলে? আইডেন্টিটি ল। ঠিক আছে, আর এই দুটোকে আমরা ডমিনেশন ল নামেও চিনি, ডমিনেশন ল। ঠিক আছে, এবার আইডেন্টিটির পরে যেটা জানবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট লটা কি জিনিস? আচ্ছা কমপ্লিমেন্ট ল হচ্ছে, ধরে নাও এ হচ্ছে যে কোনো একটা সেট, এ এর কমপ্লিমেন্ট যদি করো তাহলে কি আসবে? অবশ্যই এ আসবে। এটা আমরা আগেই পূরক সেটের থিওরিতে জেনে নিয়েছি যে কোনো সেটের কমপ্লিমেন্ট যদি করা হয় ওই সেটটা কি আসে? রিটার্ন আসে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যদি আমরা এ সেটের সাথে তার কমপ্লিমেন্টকে ইউনিয়ন করি, কমপ্লিমেন্টকে যদি ইউনিয়ন করা হয়, কোন সেটের সাথে তার কমপ্লিমেন্টকে ইউনিয়ন করলে সবসময় আমরা কি পাবো? ইউনিভার্সাল সেট পাবো। কোন সেট থেকে তার কমপ্লিমেন্টকে যদি ইন্টারসেকশন করি, এ হচ্ছে যে কোনো একটা সেট আর এ এর কমপ্লিমেন্ট হচ্ছে এটা, এর সাথে যদি এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করি তাহলে সবসময় উত্তর কি পাবো? 5 পাবো। কারণ এ সেট এবং তার কমপ্লিমেন্ট সেট সবসময় মাথায় রাখবা, যে কোনো দুটো সেট, একটা এ এবং তার কমপ্লিমেন্ট, কোন সেট এবং তার কমপ্লিমেন্ট সবসময় কি হয়? ডিসজয়েন্ট সেট হয়, মানে বিচ্ছেদ সেট হয়। এ সেটে যা এলিমেন্ট থাকবে কমপ্লিমেন্টে সেই এলিমেন্ট থাকবে না, কমপ্লিমেন্টে যে এলিমেন্ট থাকবে সেটা এ সেটে থাকবে না। অর্থাৎ দুটো সেট, কোন একটা সেট এবং তার কমপ্লিমেন্ট সবসময় কি হবে? ডিসজয়েন্ট হবে, অর্থাৎ তাদের ইন্টারসেকশন কত আসবে? 5 আসবে। আগে আমাদের এটা করা হয়ে গেছে, দুটো সেট যদি ডিসজয়েন্ট বা বিচ্ছেদ সেট হয় তাহলে তাদের ইন্টারসেকশন কত আসবে? 5 আসবে। তারপরে এবার ইউনিভার্সাল সেটের যদি কমপ্লিমেন্ট করো তাহলে উত্তর আসবে 5, আর এমটি সেট অর্থাৎ 5 সেটের যদি কমপ্লিমেন্ট করো তাহলে উত্তর আসবে ইউ। এগুলো মনে রাখবা, এগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। তাহলে কমপ্লিমেন্ট ল কি বলছে? কমপ্লিমেন্ট ল বলছে কোনো একটা সেটের কমপ্লিমেন্ট সবসময় ওই সেটটা আসবে যে এ যদি যে কোনো একটা সেট হয় আর এর কমপ্লিমেন্ট যদি আমরা নিই তার সাথে ইউনিয়ন হিসেবে, এর সাথে এর কমপ্লিমেন্টকে যদি ইউনিয়ন হিসেবে নিই সবসময় কি আসবে? ইউনিভার্সাল সেট আসবে। যদি তোমাদের বলা হয় বি সেটের সাথে বি এর কমপ্লিমেন্টকে ইউনিয়ন করা হলো, বি সেটের সাথে বি এর কমপ্লিমেন্ট ইউনিয়ন করলে তাও ইউনিভার্সাল সেট আসবে। যদি আমরা ডি নামে একটা সেট নিই, ডি সেটের সাথে ডি সেটের কমপ্লিমেন্টকে যদি ইউনিয়ন করি তাও কি আসবে? ইউনিভার্সাল সেট আসবে। অর্থাৎ আমি যে টাইপেরই সেট নিই না কেন, সেই সেটের সাথে তার কমপ্লিমেন্টকে যদি ইউনিয়ন করি, যে কোনো সেটের সাথে তার কমপ্লিমেন্টকে যদি ইউনিয়ন করি সবসময় উত্তর কি আসবে? ইউনিভার্সাল সেট আসবে। ঠিক আছে, এবার তারপরে আমরা কি দেখলাম?
কোনো একটা সেট থেকে তারই কমপ্লিমেন্ট, কোনো একটা সেট থেকে তারই কমপ্লিমেন্টকে যদি ইন্টারসেকশন করি সবসময় উত্তর কি আসবে? ফাই আসবে, অর্থাৎ শূন্য সেট আসবে। কারণ যে কোনো সেট এবং তার কমপ্লিমেন্ট পরস্পর কি সেট? বিচ্ছেদ সেট। শর্ট কোয়েশ্চেন যদি আসে যে এ এবং এর কমপ্লিমেন্ট, এ অ্যান্ড এর কমপ্লিমেন্ট কি ধরনের সেট, চারটে অপশন দিয়ে দিল, তার মধ্যে অবশ্যই কি আসবে? বিচ্ছেদ সেট আসবে। ঠিক আছে, দুটো সেট, একটা সেট এ এবং তার কমপ্লিমেন্ট সবসময় কি সেট হবে? বিচ্ছেদ সেট হবে। যদি আমরা ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট করি, যদি আমরা ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট করি সবসময় উত্তর কি আসবে? শূন্য সেট। আর শূন্য সেট মানে ফাইয়ের যদি কমপ্লিমেন্ট করি সবসময় আসবে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, এটা ছিল কমপ্লিমেন্ট ল বা পূরক সূত্র। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, বা বন্টন সূত্র। বন্টন সূত্র কি? যে কোনো তিনটে সেট তোমরা নিয়ে নিলা, এ বি সি, এবিসি তিনটে সেট নিলাম। এবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। মাথায় রাখবা যখনই আমরা বন্টন সূত্র করব, সংযোগ সূত্র বা আমরা কমিউটেটিভ সূত্র মানে বিনিময় সূত্র যখন করলাম, তখন আমরা যে কোনো এক টাইপের অপারেশন ইউজ করছিলাম। ইউনিয়ন তো ইউনিয়ন ইউজ করছিলাম, ইন্টারসেকশন তো ইন্টারসেকশন ইউজ করছিলাম। কিন্তু যখন আমরা ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্রের কথা বলবো, তখন সবসময় দুখানা অপারেশন এট আ টাইমে কি হবে? ইউজ হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ এইখানে আমরা বন্টন সূত্র লাগাতে যাবো, তাহলে কটা অপারেশন আছে? একটা ইউনিয়ন আছে, একটা ইন্টারসেকশন আছে। তাহলে এইখানে যদি বন্টন সূত্র লাগাতে হয় তাহলে কি করবা? প্রথমে আমরা জানি এমনিতে তোমাদের যদি বলি 2 × 5 + 4, তাহলে তোমরা কি করবা? আগে 2 এর সাথে 5 এর গুণ করবা, তাহলে 2 × 5 হলো, যুক্ত, তারপরে 2 এর সাথে কত গুণ করবা? 2 এর সাথে 4 গুণ করবা, 2 × 4। এমনিতে যদি বলি 2 × 5 + 4, তাহলে এই ব্র্যাকেটটাকে কি করে ভাঙবা? তোমরা 2 × 5 করবা আগে, তাহলে 2 × 5, 2 × 5, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলা, তারপরে কি করলা? 2 × কত? নেক্সট 4। তাহলে এইভাবে আমরা কি করব? এই জিনিসটাকে ব্রেক করব। কি করব? প্রথমে এ এর সাথে কি যাবে? এর সাথে বি যাবে। প্রথমে এর সাথে কি যাবে? বি। তাহলে এ চিহ্ন কি আছে এখানে? ইউনিয়ন, এ ইউনিয়ন বি হলো, এ এর সাথে বি গেল, তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। এবার এখানে চিহ্ন কি আছে? ইন্টারসেকশন, ইন্টারসেকশন বসলো। নেক্সট কি আছে? এর সাথে সি যাবে, এর সাথে এবার নেক্সট কি যাবে? সি। তাহলে এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি। এটা হলো ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, এটা হলো ডিস্ট্রিবিউটিভ ল। আবার যদি তোমাদের এইভাবে দেওয়া থাকতো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ এখানে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন, তাহলে কি হতো? তাহলে একই ব্যাপার হতো, এ এর সাথে প্রথমে বি লিখবো, তাহলে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। যে ইউনিয়ন আছে ইউনিয়ন দাও, এ কি আসবে? এ এর সাথে এবার সি যাবে, তাহলে এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি। এই দুটো লকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, বা বন্টন সূত্র। ওকে, এরপরে যে সূত্রটা করব সেটা হচ্ছে অ্যাবজর্পশন ল বা শোষণ সূত্র। ঠিক আছে, অ্যাবজর্পশন ল বা শোষণ সূত্র কি? এ আর বি যে কোনো দুটো যদি সেট হয়, এ আর বি যে কোনো দুটো সেট হলে পরে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান এ আসবে, আর এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এলে তখন আসবে এ। এই সূত্র দুটোকে বলা হয় অ্যাবজর্পশন ল বা শোষণ সূত্র। কি? এ আর বি যে কোনো দুটো সেট, ইফ এ এন্ড বি এনি টু সেটস, ঠিক আছে, বি এনি টু সেটস, এ আর বি যদি যে কোনো দুটো সেট হয়, তাহলে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কত আসবে? এ আসবে। দেখেই বুঝতে পারছো এ হচ্ছে বড় আর এখানে এ ইন্টারসেকশন বি কি হচ্ছে? ছোট। এ ইন্টারসেকশন বি এই ক্ষেত্রে কি আসবে? সাবসেট অফ এ আসবে। বুঝতে পারলাম? আচ্ছা, এগুলো পরে আসছে। তাহলে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এটা কত আসবে? এটা আসবে এ। আর এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি তখনও কত আসবে? এ আসবে। এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এ আসবে, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এ আসবে। ওকে, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন, সরি ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন আর ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন, রেজাল্ট সবসময় কি আসবে? এ আসবে। এটাকে বলা হয় অ্যাবজর্পশন ল। অর্থাৎ এ কি করছে? এ ইন্টারসেকশন বি কে শোষণ করে নিচ্ছে, দিয়ে উত্তর কত আসছে? এ। এখানেও এ ইউনিয়ন বি কে কি করছে? শোষণ করে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে, উত্তর কত আসছে? এ। এই জন্য এই সূত্র দুটোকে বলা হয় অ্যাবজর্পশন ল বা শোষণ সূত্র। এরপরে যে সূত্রটা করব সেটা হচ্ছে ডি মর্গ্যানের সূত্র। ঠিক আছে, ডি মর্গ্যানস ল, ডি মর্গ্যানস ল, ডি মর্গ্যানের সূত্র। ডি মর্গ্যানের সূত্রটা কি? ডি মর্গ্যানের সূত্র হচ্ছে এ আর বি যদি যে কোনো দুটো সেট হয়, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান আসছে এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, আর এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট সমান আসছে
এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। ডি মর্গানের সূত্র কি বলছে? ডি মর্গানের সূত্র বলছে যদি তোমরা ইউনিয়নের কমপ্লিমেন্ট নাও, যে কোনো দুটো সেটের ইউনিয়নের যদি কমপ্লিমেন্ট নাও, তাহলে কমপ্লিমেন্টটা আগে প্রথম সেটের মাথায় এলো, অর্থাৎ এর মাথায় একবার কমপ্লিমেন্ট বসাও, এর মাথায় কমপ্লিমেন্ট বসালে এর কমপ্লিমেন্ট আসবে, বি এর মাথায় কমপ্লিমেন্ট বসাও, বি এর কমপ্লিমেন্ট আসবে। আর ইউনিয়ন চিহ্ন থাকলে হয়ে যাবে ইন্টারসেকশন, ঠিক আছে? আর ইন্টারসেকশন থাকলে হয়ে যাবে ইউনিয়ন। যখন আমরা দুটো সেটের ইউনিয়ন বা ইন্টারসেকশন, যখন দুটো সেটের ইউনিয়ন বা ইন্টারসেকশনে আমরা কমপ্লিমেন্ট করব, তখন ডি মর্গানের সূত্র কি বলছে যে প্রত্যেকটা সেটের মাথায় কমপ্লিমেন্ট বসে যাবে। যেমন এ সেটের মাথায় একবার কমপ্লিমেন্ট বসলো, বি সেটের মাথায় একবার কমপ্লিমেন্ট বসলো, এখানেও দেখো এর মাথায় কমপ্লিমেন্ট, বি এর মাথায় কমপ্লিমেন্ট। তারপরে কি, যদি ইউনিয়ন থাকে ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন, আর ইন্টারসেকশন থাকলে হয়ে যাবে সেটা ইউনিয়ন। এটাই হচ্ছে ডি মর্গানের সূত্র, ঠিক আছে? এবার এইখানে যদি আরো কিছু সেট থাকতো, যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নিতাম, তাহলে কি আসতো? তার কমপ্লিমেন্ট নিলে একই ব্যাপার আসতো, এর মাথায় কমপ্লিমেন্ট, বি এর মাথায় কমপ্লিমেন্ট, আর সি এর মাথায় কমপ্লিমেন্ট, ঠিক আছে? মানে সি এর কমপ্লিমেন্ট। এবার কি আছে, এখানে ইউনিয়ন আছে ইন্টারসেকশন, এখানে ইউনিয়ন আছে ইন্টারসেকশন, এইভাবেও করা যাবে। এটা হলো ডি মর্গানের সূত্র। এবার যে সূত্রটা করব সেটা হচ্ছে ডুয়াল ল, ঠিক আছে? ডুয়াল ল বা দ্বৈত সূত্র। দ্বৈত সূত্রটা কি? দ্বৈত সূত্র হচ্ছে ডুয়াল ল, ডি ইউ এ এল, ডুয়াল ল। ডুয়াল ল বা দ্বৈত সূত্র, দ্বৈত সূত্র। দ্বৈত সূত্রটা কি? দ্বৈত সূত্র হচ্ছে সেট অ্যালজেব্রার যে ফর্মুলাগুলো আমরা করলাম, অর্থাৎ কমিউটেটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, আইডেম্পটেন্ট ল, যে সূত্রগুলো করলাম, সেই সূত্রগুলোতে যেখানে যেখানে ইউনিয়ন আছে, ভালো করে মাথায় রাখতে হবে আমাদেরকে, যখনই ডুয়াল ল বা দ্বৈত ল করব, যেখানে যেখানে ইউনিয়ন আছে, ইউনিয়নের জায়গায় কি বসাতে হবে? ইন্টারসেকশন। ইন্টারসেকশন থাকলে চেঞ্জ করতে হবে ইউনিয়ন। ফাই থাকলে চেঞ্জ হবে ইউনিভার্সাল সেট, অর্থাৎ ইউ, ঠিক আছে? ইউ। আর ইউনিভার্সাল সেট ইউ থাকলে চেঞ্জ হবে ফাই। যখনই আমরা ডুয়াল ল ইউজ করব, ডুয়াল ল বা দ্বৈত সূত্র ইউজ করব, তখন আমাদের কি করতে হবে? সেট অ্যালজেব্রায় আমরা যা সূত্র করলাম, ইউনিয়নকে চেঞ্জ করতে হবে ইন্টারসেকশন দিয়ে, ইন্টারসেকশনকে চেঞ্জ করতে হবে ইউনিয়ন দিয়ে, ফাইকে চেঞ্জ করতে হয় ইউনিভার্সাল সেট ইউ দিয়ে, আর ইউনিভার্সাল সেট ইউ থাকলে চেঞ্জ করতে হয় ফাই দিয়ে। যেমন একটা উদাহরণ নেওয়া যাচ্ছে, একটু আগে আমরা করলাম, আচ্ছা কমিউটেটিভ ল বলছি, এ ইউনিয়ন বি সমান কি করলাম? বি ইউনিয়ন এ। এটা ছিল বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। এই সূত্রটায় পরীক্ষায় যদি বলে যে ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ, এর ডুয়াল সূত্র কি হবে, মানে ডুয়াল ল কি হবে? এর ডুয়াল ল হবে, দ্বৈত সূত্র হবে ইউনিয়ন থাকলে কি দিয়ে চেঞ্জ করব? ইউনিয়ন থাকলে সবসময় ইন্টারসেকশন দিয়ে চেঞ্জ করব। তাহলে এ ইন্টারসেকশন বি, আর এখানে ইউনিয়ন আছে, এটাকে চেঞ্জ করে দাও ইন্টারসেকশন দিয়ে, বি ইন্টারসেকশন এ। দেখো এইটারই ডুয়াল সূত্র কি হলো? ইউনিয়নকে চেঞ্জ করে দিলাম ইন্টারসেকশন দিয়ে, ইউনিয়নকে চেঞ্জ করে দিলাম ইন্টারসেকশন দিয়ে, তাহলে এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ। এর ডুয়াল সূত্র কি আসবে? এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। দেখে বুঝতে পারছি, এটাও ছিল আমাদের কমিউটেটিভ ল, এটাও ছিল আমাদের কমিউটেটিভ ল, ঠিক আছে? একইভাবে যদি আমরা বলি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কি করেছিলাম আমরা? সমান ডিস্ট্রিবিউটিভ ল করলাম, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা করলাম, ঠিক আছে? এটা ডিস্ট্রিবিউটিভ ল ছিল। এর ডুয়াল ল কি আসবে? ডুয়াল ল কি? যেখানে ইউনিয়ন থাকবে সেখানে ইন্টারসেকশন, আর যেখানে ইন্টারসেকশন থাকবে সেখানে ইউনিয়ন। তাহলে এখানে ডুয়াল ল আসবে, ইউনিয়নের জায়গায় বসাও ইন্টারসেকশন, আর যেখানে ইন্টারসেকশন আছে সেখানে বসাও ইউনিয়ন। ইন্টারসেকশন আছে, বসলো ইউনিয়ন। দেখো এখানে ইউনিয়ন আছে, ইউনিয়নের জায়গায় বসলো ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জায়গায় বসলো ইউনিয়ন, ইউনিয়নের জায়গায় বসলো ইন্টারসেকশন। দেখো এই সূত্রটারই ডুয়াল ল হচ্ছে এটা। চেক করে দেখে নেওয়া যেতে পারে, এ বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, আর মিডিলে কি বসবে? ইউনিয়ন বসবে, হয়ে গেল। তাহলে যখনই দ্বৈত সূত্র বা ডুয়াল ল করতে দেবে, তখন সবসময় আমরা কি করব? ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন, ফাই থাকলে ইউ, আর ইউ থাকলে ফাই। আচ্ছা ফাই থাকলে ইউ, ইউ থাকলে ফাই, এইরকম একটা যদি করা যায়, তাহলে হচ্ছে একটু আগে করলাম কমপ্লিমেন্ট লয়, আমরা কি করলাম? ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট সমান আমরা কি করলাম? ফাই, ঠিক আছে? এটার ডুয়াল সূত্র কি আসবে? এর ডুয়াল ল আসবে, দেখো এখানে ইউ আছে, ইউ এর জায়গায় তাহলে কি আসবে? ফাই আসবে, ইউ এর জায়গায় আসবে ফাই, ফাইয়ের কমপ্লিমেন্ট সমান, আর ফাই থাকলে কি হবে? ইউ, ফাই আছে, ফাইয়ের জায়গায় বসলো ইউ। তাহলে দেখা যাচ্ছে যে ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট হচ্ছে ফাই, আর ফাইয়ের কমপ্লিমেন্ট হচ্ছে ইউ। তাহলে এই প্রথম সূত্রটা ডুয়াল ল হবে, এই 2 নম্বর সূত্রটা কমপ্লিমেন্ট লয় আমরা দুটোই পড়লাম, ঠিক আছে? তাহলে এগুলো ছিল আমাদের ডুয়াল ল। ওকে স্টুডেন্টস, যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাপোর্ট করো, আর পরবর্তী ভিডিওগুলোতে আমরা চেষ্টা করব আরো বেশি কনসেপ্ট ক্লিয়ারলি তোমাদেরকে বোঝানোর জন্য। ওকে।